নিলয় সাহেব শহরের একজন বেশ নামকরা ব্যবসায়ী। দিন রাত এক করে খাটেন শুধু একটা কারণে, তার 8 বছরের একমাত্র ছেলে আরিয়ান যেন পৃথিবীর সব সুখ স্বাচ্ছন্দ্য পায়। আরিয়ানের ঘরে দামি দামি খেলনা, লোগো সেট থেকে শুরু করে এমন কিছু নাই যে নিলয় সাহেব কিনে দেননি। কিন্তু ব্যবসার এই তুমুল ব্যস্ততায় আরিয়ানের পাশে বসার সময় নিলয় সাহেবের একদমই হতো না। সকালে যখন তিনি বের হতেন আরিয়ান তখন ঘুমে, আর রাতে যখন ফিরতেন আরিয়ান ততক্ষণে ঘুমিয়ে পড়েছে। একদিন আরিয়ানের জন্মদিন এলো। নিলয় সাহেব বেশ বড় করে পার্টি দিলেন, বন্ধুদের ডাকলেন, আর আরিয়ানের হাতে তুলে দিলেন একটা ঝকঝকে নতুন আইপ্যাড। সবাই বাহাবা দিল, কিন্তু আরিয়ানের মুখে সেই চিরচেনা হাসিটা গেল না। সে উপহারটা একপাশে রেখে চুপচাপ নিজের ঘরে চলে গেল। পরের দিন সকালে নিলয় সাহেব একটা জরুরি মিটিং বাতিল হয়ে যাওয়ায় তিনি একটু দেরিতে অফিসের জন্য তৈরি হচ্ছিলেন। ড্রয়িং রুমে আসতেই দেখলেন আরিয়ান সোফায় বসে একটা কাঠি আর কিছু সুতো দিয়ে একা একা কী যেন বানানোর চেষ্টা করছে। নিলয় সাহেব কাছে গিয়ে বললেন, কিরে আরিয়ান, গতকাল যে আইপ্যাডটা দিলাম সেটা দিয়ে খেলছো না কেন? এটা দিয়ে কি করছো? আরিয়ান মুখ তুলে তাকালো, আর চোখ একরাশ মন খারাপ। সে বলল, বাবা, আমার বন্ধু সায়নের বাবা প্রতিদিন বিকালে ওর সাথে মাঠে ফুটবল খেলে। সায়ন নিজেদের হাতে বানানো একটা ঘড়ি সেদিন উড়ালো। তুমি কি আজকে একটু আমার সাথে ঘুড়ি উড়াবে? আইপ্যাডটা একা একাই চলে বাবা, ও আমার সাথে কথা বলে না। ছেলের এই সরল কিন্তু গভীর কথাটি নিলয় সাহেবের বুকে তীরের মতো বিঁধল। তিনি উপলব্ধি করলেন তিনি আরিয়ানকে টাকা দিচ্ছেন, দামি উপহার দিচ্ছেন, কিন্তু যা সবচেয়ে বেশি দরকার সেই বাবাকে দিতে পারছেন না, দিতে পারছেন না। তখন নিলয় সাহেব ভাবলেন সেদিন আর অফিসে গেলেন না। ফোনটা বন্ধ করে আরিয়ানের পাশে মেঝেতে বসে পড়লেন। বললেন, আজকে কি আমরা কোথাও যাব? চলো, দুজনে মিলে সবচেয়ে সুন্দর ঘুড়িটা বানাবো। আরিয়ানের চোখ দুটো মুহূর্তের মধ্যে চকচক করে উঠল। বাপ বেটে মিলে বাঁশের কাঠি ছাঁটলেন, রঙিন কাগজ কাটলেন, লেজে আঠা লাগালেন। ঘুড়ি বানাতে গিয়ে আরিয়ানের হাত আঠায় মাখামাখি হয়ে গেল। নিলয় সাহেবের দামি শার্টে কালির দাগ লাগলো, কিন্তু পুরো ঘর জুড়ে শুধু আরিয়ানের খিলখিল হাসির শব্দ। বিকালে তারা বাড়ির ছাদে গিয়ে ঘুড়ি উড়ালো। নিলয় সাহেব সুতোর লাটাই ধরলেন, আর আরিয়ান দিল টান। নীল আকাশের যখন তাদের লাল সবুজ ঘুড়িটা ডানা মেলল, আরিয়ান খুশিতে বাবাকে শক্ত করে জড়িয়ে ধরল। তো এটাই হচ্ছে আমাদের সমাজে যারা ব্যস্ত সন্তানকে সময়